হ্যালো, আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আপনাদের দোয়া ভালো আছি, আলহামদুলিল্লাহ। তা আমার বড় বোন আসছে আশুলিয়া থেকে, তো ওর জন্য একটু খিচুড়ি রান্না করলাম সকালে, আর বেগুনের চাক ভাজা করলাম, আর ডিম ভুনা করছি। তারপর বলতেছে অনেকদিন ধরে তোমার হাতে লাটকা খিচুড়ি খাই না, তো রান্ধো। তো একটু রান্দা দিলাম। তো কিরকম হলো? আমি তো খিচুড়িটা বেশি খাওয়া পড়ে আমাদের। এই যে আমার খিচুড়িটা সকালে নাস্তা, একটু সালাদ বানিয়ে নিয়েছি হাতে দিয়ে, বেগুনের চাক আর ডিম বোনা। তো দুপুরের আবার মুরগি রান্না করব। প্রথমে আমি সিম ভাজিটা বসাই দিব। তো বিচিয়ালা সিম আস্তে আস্তে রেখে দিছি। এগুলা দুপুরের খাওয়া। আর যে দেশি মুরগিটা কষায় রান্না করব আলু দিয়ে। তো আমি সিম ভাজিটা বসাই দিছি। তাই যে মশলাটা দিলাম একটুখানি হালকা। সিম ভাজিতে আজকে আলু দিব না, হালকা একটু ভাজি করব। হালকা মরিচ হলুদ দিয়ে নিলাম। এই যে আমার সিমগুলো। আমার বোনটা আবার মাছ মাংস বেশি পছন্দ করে না, তো বলতেছে ভর্তা ভাতি বানাও, ডাল বানাও, আর শাক শুক ভাজি করো। তো আমার ঘরে তো কিছু নাই। এখন মুরগিটা আনাইছি, দেশি মুরগি, আর এই সিমগুলো করেছিল, তো ভাজি করে দিলাম। তো বেশি কিছু রান্না না, খিচুড়ি রাঁধছিলাম, এগুলো খাওয়া হয়েছে। দুপুরের জন্য আবার একটু করলাম। ভালো মতো রান্নার ভিডিও দেওয়া হয় না। আমি অনেক সিম ভাজি দেখাইছি আলু দিয়ে, আজকে শুধু সিম ভাজি করলাম। এখন আমি মাংসটা বসায় দিব। সিম ভাজি শেষ আমার, মুরগিটা এখন বসায় দিব। আমি আগে আলুটা ভাজা নিব হালকা করে, বড় বড় করে পিস করছি আলু। আমার ঘরে আলুটাই বেশি চলে। আলুটা হালকা করে ভাজা নিলাম। আমার ছেলে আলুটা বেশি পছন্দ করে। আলুর ঝোলটা থাকলে বা মুড়ি দিয়ে মেখে খায় বিকালবেলা, এই জন্য একটু আলুর পরিমাণটা বেশি দিই। আমার ছেলের বউ পছন্দ করে। আমি মশলাটা দিলাম, পেস্টটা দিয়ে নিলাম। আমি মুরগি ভাজবো না, এই মশলাটার ভিতরে একটু হালকা কষিয়ে নিব। আদা রসুন বাটা দিলাম। আমরা ভোটার আবার মান্ডার, এর জন্য আমার বোন আশুলিয়া থেকে আসছে ভোট দিতে। অনেক টাকা গাড়ি ভাড়া দিয়ে আসছে। তো ক্যামেরা নাই দেখে দেখাইতে পারে নাই ভিডিও করে। অনেক গ্যাঞ্জাম চলছে, এই জন্য আরো ভিডিও করতে পারে নাই। কোনো
কোনো মতো খালি দিয়ে আসা পড়ছে ভোট। আমার বোনেরা লাইক শেয়ার দিবেন, আমার পাশে থাকবেন। যখন আমি হলুদ মরিচ দিয়ে নিব, মুরগিটা একটুখানি কষানি হয়েছে, আদা রসুন দিয়ে আমি আগে কষিয়ে নিলাম। এখন আমি হলুদ মরিচ দিতেছি। আমি সবার ভিডিও দেখি, আমার অনেক আপুরা আমার ভিডিও মনে হয় পছন্দ হয় না, এই জন্য লাইক শেয়ার দেয় না, দেখে না। আশা করি দেখবেন। আপনাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, ইনশাআল্লাহ আস্তে আস্তে করে শিখবো। এই যে আমি আলুটা দিয়ে নিলাম। বিশেষ করে আমার নাতিনটার জন্য কোনো কাজ করতে পারি না, আমি ঘরের ভিডিও দিতে পারি না, অনেক দুষ্টুমি করে। এখন একটু হাঁটা শিখতেছে, আরো অনেক দুষ্ট হয়ে গেছে। সবাই দোয়া করবেন আমার নাতিনের জন্য। তো ঠান্ডাই সারে না, সারাক্ষণ ঠান্ডা, এতই করে থাকি তারপর ঠান্ডা লেগেই থাকে। সবাই দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি। যে মুরগিটা আমার কষানি হয়েছে, এখন আমি দিব পানি, দিব আর একটু গরম পানি দিব। এই যে দিয়ে নিছি। তো কিরকম হলো তরকারিটা জানাবেন। তো তরকারিটা কিরকম হলো জানাবেন। এই যে তরকারিটা কিরকম হলো জানাবেন। একটু ঝোল রাখবো, দেশি মুরগি তো ঝোলটাই ভালো। তেজ আমার তরকারিটা আর দুপুরের খাবার। তে আমার আপু বলতেছে আবার বিকাল টাইমে একটু মুড়ি বানাইছি। এই যে বিকালে আবার মুড়ি খাওয়া হলো সবাই মিলে আনন্দ করে। তো কিরকম হলো জানাবেন, লাইক শেয়ার দিবেন, আমার পাশে থাকবেন, আমার ভিডিওটা দেখবেন আশা করি। আমার মুড়ির ভিডিও অনেকবার দিছি, আবার দিলাম, আমার বোন আসছে এই জন্য। আমার বোন তো আবার একা থাকে, বেশি কিছু আর খাওয়া হয় না, চাকরি করে। এই যে কিরকম হলো জানাবেন। মুড়িটা অনেক ভালো হয়েছে, সবাই মিলে একসাথে খাইছি ঘরের ফ্যামিলি। তো কিরকম হলো জানাবেন, লাইক শেয়ার দিবেন, আমার পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই। ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব, আপনারা আমার পাশে থাকবেন, দোয়া করবেন আমার জন্য। কিরকম হলো জানাবেন। সবাই দাওয়াত রইল মুড়ি মাখা খাবার জন্য। এগুলো আমার গাছের কাঁচা মরিচ ছাদের। আজকে এই পর্যন্ত।